নমস্কার, সকলকে স্বাগত জানাই। আমরা মঙ্গল গ্রহের সঞ্চার নিয়ে আলোচনা করছিলাম। বিগত ভিডিওতে আমরা 3টি রাশিকে কভার করেছি, যার মধ্যে মেষ রাশি ছিল, বৃষ রাশি ছিল এবং মিথুন রাশি ছিল। তো আজকের ভিডিওতেও আমরা কয়েকটি রাশিকে কভার করব এবং মঙ্গলের এই যে সঞ্চার, তার যে ইম্প্যাক্ট, সেটি নিয়ে মূলত আমাদের আলোচনা চলবে। আপনারা জানেন যে 2023-এর ডিসেম্বরের 28 তারিখ মঙ্গল গ্রহ ভূমিপুত্র ধরণীর গর্ভ থেকে উদ্ভূত এই গ্রহটি যে কিনা সঞ্চার করবেন এবং এই অবস্থানটা আমরা দেখতে পারবো 5ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। এই সমসাময়িক সময়ের মধ্যে মঙ্গলের এই সঞ্চার বেশ কয়েকটা রাশির ক্ষেত্রে অতিরিক্ত শুভ ফল প্রদান করবে, কয়েকটা রাশির ক্ষেত্রে নিউট্রাল ফল প্রদান করবে, আর কয়েকটা রাশির ক্ষেত্রে ডিস্টার্ব ফল প্রদান করবে। আজকে আমাদের 3টি রাশি আছে সিরিজে। সবার প্রথমে আমরা আলোচনা করব কর্কট রাশি নিয়ে, এবং কর্কট রাশির জন্য মঙ্গল গ্রহ আমি মনে করি অন্যতম একটা ভাইটাল প্ল্যানেট। দেখুন, প্রথম কথা হলো কর্কট রাশির জাতক জাতিকাদের দশম ভাবের অধিপতি হচ্ছেন মঙ্গল, পঞ্চম ভাবের অধিপতি গ্রহও মঙ্গল, যে মঙ্গল অবস্থান করবে ষষ্ঠ ভাবে। তাহলে এখানে কর্কটের কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি আসতে পারে থ্রু দ্য ট্রানজিট অফ মার্স? প্রথম যে পজিটিভিটিটা কর্কটের আসবে সেটি হলো শত্রু জয় করার ক্ষমতা। বিগত দিনে আপনি কি খেয়াল করলেন? শত্রু অনেক তৈরি হয়েছে, যেটা প্র্যাকটিক্যাল, সবার ক্ষেত্রেই শত্রু থাকে, কিন্তু শত্রু কিছু উৎপাত করাও শুরু করেছে। আগে ছিল চুপচাপ করেছিল, ভিতরে ভিতরে নানা রকম ক্ষতি করার পরিকল্পনা করতো, হয়তো কিছু ক্ষেত্রে সাকসেস হতো, কিছু ক্ষেত্রে হতো না, শত্রু সবার থাকে। কিন্তু বিগত কিছুদিন ধরে আপনি খেয়াল করলেন আপনার পারিবারিক ক্ষেত্রে, আপনার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে কিছু হঠাৎ গজিয়ে উঠেছে শত্রু, যারা একদম ওপেনলি আপনার ক্ষতি করার চেষ্টা করছে এবং আপনি নিছক সমস্যা চান না বলে বিষয়টাকে এড়িয়ে যাচ্ছে। কিন্তু যখনই মঙ্গল গ্রহ ষষ্ঠভাবে প্রবেশ করবে, আপনার শত্রুর কিন্তু খারাপ সময় শুরু হলো। অর্থাৎ এখানে গিয়ে আপনি অনেকটাই রিল্যাক্স ফিল করবেন। শত্রু জয়ের ক্ষমতা কর্কট রাশি জাতক জাতিকাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং কর্কট রাশি জাতক জাতিকারা, আমি ব্যক্তিগতভাবে কিন্তু মনে করছি, যথেষ্ট এনহ্যান্সিং একটা সিচুয়েশন তৈরি করতে পারবেন রিগার্ডিং এনিমি। এবং একটি বিষয় খুব ইন্টারেস্টিং, সেটি হলো কর্কট রাশি জাতক জাতিকারা অনেকেই রয়েছেন যারা প্রফেশনাল লাইফ নিয়ে খুব ডিস্টার্বের মধ্যেই ছিলেন এবং দশম ভাবস্থ গুরুচণ্ডাল, দশম ভাবস্থ রেট্রোগ্রেড জুপিটার বিভিন্ন রকমের সমস্যা কর্কটের তৈরিও করেছিল। এমনিতেও জানুয়ারির 1 তারিখ থেকে জুপিটারের ট্রানজিটটা আপনাদের জন্য শুভ এবং অ্যাডিশনালি মঙ্গলের এই সঞ্চারও কিন্তু আপনাদের জন্য শুভ হবে, কিছু শুভ ফল প্রদান করবে। তার সাথে সাথে আমরা লক্ষ্য করতে পারবো চাকুরিকালীন অবস্থায় বা কর্মযোগের সাথে সাথে নতুন কোনো কোর্স করার মতো অবকাশ সেটি কিন্তু তৈরি হবে কর্কট রাশি জাতক জাতিকাদের। নতুন কিছু কোর্স তৈরি করতে পারবেন, নতুন কিছু কোর্স কমপ্লিট করতে পারবেন, এই জায়গাগুলো কিন্তু কর্কটের জন্য ধনাত্মক। এর পরের যে বিষয়টি আমরা কর্কটের লক্ষ্য করতে পারবো সেটি হলো কর্মস্থানেও কিন্তু কিছুটা আপলিফমেন্টের জায়গা। হয়তো আপনি ডিফেন্সে রয়েছেন, আপনার নামে একটা ফলস অ্যালিগেশন এসেছিল, সেটা হয়তো আপনার যে অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন তাদের সাথে অশান্তির কারণবশত। তো এই জায়গা থেকে আমার মনে হয় কিছুটা হলেও ওভারকাম করে এগিয়ে যাওয়ার মতো যে অবকাশ, সেটি কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের আছে এবং প্র্যাকটিক্যালি এই বিষয় থেকে আমরা ভালো ফলাফলই এক্সপেক্ট করতে পারি, ভালো ফলাফলই আসবে। এর পরের যে বিষয়টি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য আমার মনে হয় যথেষ্ট ধনাত্মক হতে চলেছে বা ধনাত্মক হবে, সেটি হলো অনেকেরই এডুকেশন প্রবলেম চলছিল এবং সেটা এটা নয় যে একটা সার্ভিস করি, একটা প্রফেশনাল লাইফে আছি, তার সাথে একটা এডুকেশন করার চেষ্টা করছি, কিন্তু তার সাথে সাথে অনেকেই আছেন যাদের কি হলো যে আপনারা চেষ্টা করছিলেন এবং ফ্রেশার হিসেবে বা একটা স্টুডেন্টস হিসেবে বা ছাত্রী হিসেবে আপনি কন্টিনিউ করার চেষ্টা করছিলেন, কিন্তু একটা প্রতিবন্ধকতা বারবার চলে আসছিল, একটা লিমিটেশন। কোথাও যেন গিয়ে আপনার হায়ার এডুকেশনের ক্ষেত্রে আপনার পরিবার চাইছে না, পরিবার চাই যে আপনার বিবাহ হয়ে যাক,
বা এমন একটা কোর্স করতে হয়তো দূরে যেতে হবে, কিন্তু পরিবারের সাপোর্টটা আপনি এই মুহূর্তে পাচ্ছেন না, এবং আপনি নিজেকেও হয়তো গুটিয়ে নেওয়ার চেষ্টা করছেন যে না, আমার পক্ষে সম্ভব নয়, ব্যাঙ্গালোর গিয়ে কী করে পড়বো, একা একা কীভাবে থাকবো, দূরে কীভাবে থাকবো। এই বিষয়গুলো নিয়ে আপনার মনের মধ্যেও কিন্তু নানা রকমের শঙ্কা দানা বেঁধেছিল। তাহলে দেখবেন, যেহেতু মঙ্গল কালপুরুষের রাশিচক্রের নবমে প্রবেশ করছে, এবং এখানে কিন্তু নলেজের প্রতি আগ্রহটা আপনার ডেভেলপ করবে। দ্বিতীয় হচ্ছে, নলেজ অ্যাকোয়ার করার জন্য কিছু পজিটিভ ভাইবস সেটি কিন্তু আপনি তৈরি করতে পারবেন বা আপনার আসবে। এবং আলটিমেটলি নিশ্চিতভাবে এই কথাটা কিন্তু বলা যেতে পারে, যেটা নিয়ে আমার অন্তত কোনো সংশয় নেই, সেটি হলো কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে হায়ার এডুকেশন কমপ্লিট হওয়ার মতো অবকাশ থাকবে। বিশেষত কিছু প্রফেশনাল কোর্স আপনারা করতে চাইছেন, যেখানে অসুবিধা হচ্ছিল বা আপনি আপনার পারিবারিক লিমিটেশন থেকে বেরোতে পারছিলেন না, সেই জায়গাগুলো থেকে কিন্তু পজিটিভ হবে। এবং পঞ্চম ঘর আপনারা জানেন প্রেম, সম্পর্ক ইত্যাদি বিষয়ের সাথেও যুক্ত। একটা সম্পর্কে আছেন কিন্তু আপনি বেরিয়ে আসতে চাইছেন, কিন্তু সেখানেও লিমিটেশন। আপনার ভয় হচ্ছে যে এটা যদি বেরিয়ে আসি আলটিমেটলি নেগেটিভ হবে কিনা, বা আদতেও আপনি এতটাই কনফিউজ রয়েছেন, বুঝতে পারছেন না কি করা উচিত। এখানেও এই লিমিটেশন, এই যে প্রতিবন্ধকতা, এটা কিন্তু অনেকটাই আমি বলবো সঠিক জায়গায় আসবে, এবং বোল্ডলি আপনি কিন্তু আপনার মনের এক্সপ্রেশনটাকে শেয়ার করতে পারবেন। যে ভয়টা রয়েছে, যে ভীতিটা রয়েছে, যেটার কারণে অনেক কিছু এগিয়েও এগোনো যাচ্ছে না, অনেক প্রফেশনাল লাইফের ক্ষেত্রেও পরিবর্তন করতে চাওয়ার পরেও পরিবর্তন করা যাচ্ছে না, এই ধরনের কিছু সিচুয়েশন কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের বারংবার আসছে। বাট আমি কিন্তু মনে করছি এই ধরনের সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য যে সংযোগের প্রয়োজন হয়, সেটি কর্কটের থাকবে, এবং কর্কট সেই জায়গা থেকে অ্যাটলিস্ট ঈশ্বরের অসীম আশীর্বাদে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। ধনাত্মক ফলাফলগুলোও কিন্তু প্রাপ্ত হবে বা লাভ হবে। তবে কর্কটের একটা জায়গা আমার ডিস্টার্ব মনে হচ্ছে, এবং সেই জায়গায় গিয়ে আমার মনে হয় সেই লিমিটেশন থেকে বেরিয়ে আসার মতো একটা সুযোগ সেটি কর্কটের থাকবে বা আসতে চলেছে। কিন্তু অনেক সময় হয় কি, লিমিটেশনও ভালো, কিছু সময় সীমা না, এটা দরকার। তো সেই জায়গাটাকে একটু গুরুজনের সাথে আলোচনা করে নিয়েই করা উচিত, বা কিছু জায়গায় বোল্ড হওয়াটাও হয়তো সঠিক হবে না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সঠিক একটা দিশা আসবে, এটুখানি আপনাদের আমি বলতে পারি। ভূমিপুত্র মঙ্গলের সঞ্চার শুভ হবে, এবং ভূমি সংক্রান্ত বিষয়েও কিছু ধনাত্মকতা আসবে। অনেকেই ভূমি রাজস্ব দপ্তরে কাজ করতে চাইছেন, অনেকেই যুক্ত রয়েছেন ভূমি সংক্রান্ত যে কোনো বিষয়ের সাথে, হয়তো জমি মাপামাপির যে কাজগুলো থাকে, বা তার সাথে জমি সংক্রান্ত বিষয়ের বিভিন্ন রকম এজেন্টশিপ থাকে, এই বিষয়ে যারা যুক্ত আছেন তাদের জন্য একটা ধনাত্মক ভাইবস থাকছে। তাহলে কর্কটের শুভ ফল মঙ্গলের সঞ্চারে কিছুটা হলেও বৃদ্ধিপ্রাপ্ত হবে বা আসবে, এটা নিয়ে কোনো সংশয় আমাদের থাকলো না। দ্বিতীয় যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি সিংহ রাশি। সিংহের চতুর্থপতি হচ্ছে মঙ্গল, আর ওইদিকে নবম ঘরের অধিপতি হলেন মঙ্গল। সেই মঙ্গল প্রবেশ করবেন কোন ঘরে? পঞ্চম ঘরে। তাহলে পঞ্চমস্ত মঙ্গলও কিন্তু শুভ ফল দেখ। এবং আমি প্রথমেই সিংহের সেই সমস্ত জাতক জাতিকাদের বলবো শুভ ফল পেতে চলেছেন যারা কোনো না কোনোভাবে যুক্ত আছেন স্পোর্টসের সাথে, যারা কোনো না কোনোভাবে যুক্ত রয়েছেন ক্রিয়েটিভিটির সাথে। এবং এই যে ক্রিয়েটিভিটি, এই যে স্পোর্টস ইত্যাদি ম্যাটারের সাথে আপনাদের যে সংযোগটা বর্তমানে রয়েছে, আমি মনে করি সেই জায়গা থেকে একটা পজিটিভিটি আপনারা পাবেন। যারা ক্রিয়েটিভিটিতে আছেন, যারা ট্রেনার হিসেবে কাজ করছেন, যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের কোচিং দেওয়ার সাথে, সেটা নর্মাল টিউশনও হতে পারে, টিচার, টিউটর, কোচিং দিচ্ছেন যারা, ট্রেনার যারা রয়েছেন, এদের ক্ষেত্রে বা গাইডের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট বা ধনাত্মকতা মঙ্গলের এই সঞ্চার দেবে, এবং এখানে আপনাকে অনেকটাই আপলিফ্ট করবে বলেও আমার মনে হয়। এখানে অনেকটাই আপনার ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলেও আমার মনে হয়। এবং অ্যাজ এ রেজাল্ট মঙ্গলের এই সঞ্চারের যে ধনাত্মকতা, সেটি সিংহ রাশির জাতক জাতিকারাও কিন্তু পেতে চলেছে। অনেকেই ক্রিয়েটিভ লাইনে আছেন, গান করেন, সঙ্গীত রচনা করেন, লিরিকের সাথে যুক্ত, তার সাথে হয়তো আপনি বাদ্যকার, আপনি বাদ্য ইত্যাদি বিষয়ের সাথেও যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে আমার মনে হয় ধনাত্মকতা আসবে সিংহ রাশির জাতক জাতিকাদের। দেখুন, সিংহের 3টি নক্ষত্রতে কিন্তু 3 ধরনের ফল আমরা পাবো। আমি যদি মঘার ক্ষেত্রে বলি, মঘার লিমিটেশনটা কি? মঘা নক্ষত্রের লিমিটেশন হলো আপনার
অপশান আছে, অনেকগুলো মাল্টিপল অপশান আছে, কিন্তু আপনি ভাবছেন যে আমি যদি এই স্থায়ী বিষয়টা ছেড়ে দিয়ে সামান্য এই বিষয়টা শুরু করি, তারপরে যদি নেগেটিভ হয়, এই কারণে আপনার একটা লিমিটেশন হয়ে যাচ্ছে। আপনি চাইলেও শুরু করতে পারছেন না, অনেকটা করছেন আবার পিছিয়ে আসছেন, আবার শুরু করছেন আবার পিছিয়ে আসছেন, এই সিনারিওটা কিন্তু চলছে মঘার। হ্যাঁ, এবং এখানে আমার মনে হয় ক্রিয়েটিভ লাইনে যে সিনারিওটা চলছে, যে নেগেটিভ থটস আপনি বারবার ফেস করছেন, সেক্ষেত্রে কিন্তু ধনাত্মক ভাইবস আসবে। সেক্ষেত্রে কিন্তু মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের শ্রী গণেশের কৃপায় একটা পজিটিভিটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। তবে মঘার ক্ষেত্রে সন্তান নেওয়ার ক্ষেত্রেও একটা এই ধরনের ভাবনা চিন্তা আসছে যে এই বছরই না, একটা বছর পরে, না আরও 2 বছর পরে। তো এক্ষেত্রেও আমি বলবো একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য, এবং এই জায়গাটা কিন্তু পজিটিভ। তবে একটা কথা বলি, অনেকেরই সম্পর্ক নিয়ে মঘা নক্ষত্রের ডিস্টারবেন্স ছিল, সেটা কিন্তু ধীরে ধীরে মিটবে, এবং লিমিটেশনকে ক্রস করে দেখবেন আপনি নতুন কিছু মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করার মতো অবকাশ। অনেকদিন ধরেই ভাবছেন তাকে প্রপোজ করব, তার সাথে একটু কথা বলবো, তার সাথে একটু সময় কাটাবো, বাট অ্যাপ্রোচ কীভাবে করবেন ইউ ডোন্ট নো। অ্যাপ্রোচ করার ক্ষেত্রে আপনার বারংবার অসুবিধার জায়গা আসছে, এই জায়গাটা কিন্তু পজিটিভ দিকে যাবে। অনেকেরই হয়েছে কি, সন্তানের সাথে একটু মনোমালিন্য হয়েছে, সন্তান থাকেন দূরে, আপনার কোথাও যেন বারবার মনে হচ্ছে সন্তানই প্রথম ফোন করুক, আপনার সাথে কথা বলুক, আপনি চাইছেন তার সাথে কথা বলতে, শুধু সন্তান নয়, যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই এই ধরনের একটা ঘটনা হচ্ছে। সেও আপনাকে ব্লক করেনি, আপনিও তাকে ব্লক করেননি, সেও স্ট্যাটাস দেয়, আপনিও স্ট্যাটাস দেন, সেও দেখে, আপনিও দেখেন, কিন্তু কোথাও যেন গিয়ে আপনাদের কমিউনিকেশনটা খুব গ্যাপ হয়ে গেছে। তো এখানে গিয়ে আপনার যে শাইনেসটা রয়েছে, যে আদৌ কি ঠিক হবে, উচিত হবে বিষয়টাকে কন্টিনিউ করা, বা আদৌ কি তাকে অ্যাপ্রোচ করাটার প্রয়োজনীয়তা রয়েছে, এই ধরনের যে মেন্টালিটিটা ইউ আর ফেসিং কারেন্টলি, আই থিঙ্ক যে এই বিষয়টা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো ইজিলি। এই বিষয়টা থেকে একটা ধনাত্মকতা, ইজিলি এই বিষয়টা থেকে একটা পজিটিভ আউটকাম, সেটা কিন্তু নিশ্চিতভাবে থাকবে যদি আপনার রাশি হয়ে থাকে সিংহ রাশি, এবং নক্ষত্র যদি মঘা হয়ে থাকে। পূর্ব ফাল্গুনির আমরা এই লিমিটেশন পেলাম প্রেমের ক্ষেত্রে, পূর্ব ফাল্গুনির পজিটিভিটি আমরা দেখব ক্রিয়েটিভ লাইন্সের ক্ষেত্রেও, এবং কিছু শিক্ষাগত যোগ্যতা অর্জনের ক্ষেত্রে। আপনি বারবার ভাবছেন যে এই কোর্স করব, করে কি আদৌ লাভ আছে, এবং নট অনলি দ্যাট, দীর্ঘদিন ধরে ভাবছেন যে চেনা গণ্ডি থেকে একটু বেরোবো, কিন্তু কোনো এক কারণবশত আপনি চেনা গণ্ডি থেকে বেরোতে পারছেন না, চাইছেন আবার পারছেন না, এরকম একটা সিনারিও চলছে। আমি কিন্তু বলে দিচ্ছি, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের এই গণ্ডি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, এবং এটা নয় যে পজিটিভিটি আসবে না। অনেক শেয়ার মার্কেট আছেন যা যুক্ত পূর্ব ফাল্গুনির, আমি দেখেছি, তাদেরও কিন্তু ধনাত্মকতা বাড়বে। মঙ্গলের এই সঞ্চার কিছুটা হলেও পজিটিভিটি অন্তত সিংহকে দিয়ে যাবে। তবে মূলত এখানে শক্তি, সামর্থ্য বৃদ্ধি, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, মূলত আপনার আধ্যাত্মিক ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্টের জায়গা, দূরের মানুষদের সাথে পুনরায় যোগাযোগ হওয়ার মতো কিছু অবকাশের জায়গা, এই বিষয়গুলো আপলিফ্ট হবে বলে আমার মনে হয়। তার সাথে হয়তো এই সময় কোনো ভ্রমণ হতে পারে, যেটা টোটালি স্পিরিচুয়াল ম্যাটারকে কেন্দ্র করে কিছু ভ্রমণের সংযোগ আমি দেখতে পাচ্ছি। এবং এটা যে ধনাত্মক, এটা যে নেগেটিভ নয়, এটা আপনাকে সবার প্রথমে বুঝতে হবে যে এই যে সংযোগটা আসছে এটি নেগেটিভ নয়। চতুর্থপতির পঞ্চমে অবস্থান বা নবমপতির পঞ্চমে অবস্থান শুভ ফল। আর উত্তর ফাল্গুনির ক্ষেত্রে আমি বলবো সন্তানের দিক থেকে শুভ ফল আসছে। আর আপনার যে ওয়াইফকে নিয়ে একটা লিমিটেশন রয়েছে, তার একটা কাজ করার ইচ্ছা আপনার পরিবার মানছে না, বা তার সাথে আপনার পরিবারের যে বন্ডিংয়ের একটা অভাবের জায়গা কাজ করছে, এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি, কিছুটা ধনাত্মকতা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি। কিছুটা পজিটিভিটি বা ধনাত্মকতার জায়গা আসবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে সিংহ। তাহলে সিংহরও পজিটিভই বলা যায় মঙ্গলের সঞ্চার। তবে কন্যা রাশি নিয়ে আমরা যদি কথা বলি, আমি স্পষ্ট ভাষায় আপনাদের সাথে শেয়ার করছি যে কন্যা রাশির মঙ্গলের সঞ্চারটা কিন্তু নেগেটিভ নয়, নিউট্রাল প্রকৃতিরই আমি বলবো। কারণ তৃতীয় পতি, অষ্টম পতি গ্রহ হচ্ছে মঙ্গল, সেই চতুর্থে প্রবেশ করবে। দেখুন, 3rd 8-এর কম্বিনেশনের থেকে আমি মনে করি 3rd 4th and 8-এর কম্বিনেশন ভালো। এখানে প্রথমেই যে জায়গাটা আপনার তৈরি হতে পারে, অনেকেরই একটা প্রপার্টি রয়েছে দীর্ঘদিনের, বিক্রি করার চেষ্টা করছেন, হচ্ছে না, একটু কম্প্রোমাইজ করে হয়তো কোনো পাড়ার কোনো গণ্যমান্য ব্যক্তি, আমি কি মিন করেছি আপনারা বুঝতে পেরেছেন, তাদের দ্বারা, তাদের হেল্পে, তাদেরকে কিছু
শেয়ার করে আপনি হয়তো আপনার এই কার্যটাকে সমাধান করতে পারবেন। এটা একটা ভালো দিক আসছে কন্যার। তবে কন্যা রাশির ক্ষেত্রে আমি বলবো কিছু কিছু রিলেটিভসদের সাথে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু ডিটোরিয়েশনের জায়গা আসবে। অ্যাকচুয়ালি 4-8-এর কম্বিনেশন পারিবারিক কিছু ডিস্টারবেন্সকে রিপ্রেজেন্ট করে। তো সেই অর্থে কন্যার হয়তো একটু সাময়িক পারিবারিক ডিস্টারবেন্সটা বাড়তে পারে। বিক্রির ক্ষেত্রে কিছু শুভ হবে। হাতছাড়া যেটা একেবারে হয়ে যাচ্ছিল, একটা আইনি জটিলতার মধ্যে পড়ে গিয়েছিলেন এবং আপনার প্রপার্টি, আপনার নিজের জিনিস, সেটা হয়তো হাতছাড়া হয়ে যাচ্ছিল। তো এই ধরনের যে সমস্যাটার জায়গা আসছিল, সেটা কিন্তু কিছুটা হলেও পজিটিভ দিকে যাবে বলে আমার মনে হয় এবং এটার মধ্যে একটা পজিটিভিটি সেটি কিন্তু আছে যদি আপনার রাশি হয়ে থাকে নিশ্চিতভাবেই কন্যা রাশি। এবং কন্যা দেখুন নেগেটিভ যে শুধু তা নয়, তবে আমি বলবো মায়ের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আমি যখন 2023-এ কন্যা রাশি নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করলাম, আপনারা খুব ভালোভাবে ভিডিওগুলো দেখবেন। আমি প্রচুর পজিটিভিটি যে কন্যা 2024-এ আছে সেটা আমি শেয়ার করেছি, কিন্তু আমি একটা বিষয় আপনাদের বারবারই কিন্তু অবগত করানোর চেষ্টা করেছি যে সব দিক থেকে একটা মানুষ ভালো থাকতে পারে না। আপনার বিভিন্ন র্যান্ডম প্রবলেম কমবে, কেন কমবে? কারণ অষ্টমের রাহু ভালো ফল দেয় না। কিন্তু তার মানে এই নয় যে সব দিক থেকেই আমি ভালো থাকব। রাশিতে কেতু প্রবেশ করেছেন, 4th হাউসে মঙ্গলের মতো প্ল্যানেট যে তৃতীয়পতি অষ্টমপতি ট্রানজিট চলছে, মায়ের দিক থেকে মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা ভুগতে হবে, নিজের হেলথ নিয়েও কিছুটা ভোগান্তির জায়গা থাকবে, যদিও সেটা পূর্ণাঙ্গ নেগেটিভিটি নয়, রিল্যাক্সেশন বা রিলিফের জায়গা থাকবে। ব্যথা বেদনার কিছু সমস্যা থাকতে পারে বা অনেক দিন ধরেই হয়তো পরুটে মতো আছেন, সেই জায়গাগুলো কিন্তু কিছুটা পজিটিভ হতে পারে। পূর্ণাঙ্গ রিকভারি এখন নেই। এখন যে রিকভারিটা, এখন যে পজিটিভিটিটা আছে বলে আমার মনে হয়, সেটা হলো নিশ্চিতভাবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের কিছু সেল হওয়ার মতো পজিটিভিটি আমরা পাবো। এবং সেকেন্ডলি যে বিষয়টা আমার মনে হয় আমরা পেতে পারি, সেটা হলো কন্যার যে এডুকেশনাল ডিস্টারবেন্সটা হিউজ হচ্ছিল, মনে হচ্ছিল আর পড়াই যাবে না, এখানে বন্ধ করে দিতে হবে, দিয়ে অন্য কাজবাজের পরিকল্পনা করতে হবে, এই জায়গাটা কিন্তু রিকভার হবে। অ্যাকচুয়ালি 3-8-এর কম্বিনেশনে ইনক্লিনেশনটাও যেমন কমে যায়, অ্যাডমিশন নিলাম, টাকা খরচ করলাম, পড়ছি না, এই যে সিনারিওটা সেটা কন্যার চলছিল। আমি একটা ল লিটিগেশনে আপনি ফেসে গেলেন, তারপরে আপনার মেন্টাল ডিস্টারবেন্স প্রচুর বেড়েছে। অনেকেরই এই সময় ল লিটিগেশন বিভিন্ন রকম ঝুটঝামেলার মধ্যে পড়তে হচ্ছে ডিউ টু দ্য প্রেজেন্ট অফ মার্স ইন ইউর থার্ড ভাবা। বিভিন্ন ধরনের ভয়ভীতিমূলক পরিস্থিতি তৈরি হয়েছে। এই জায়গা থেকে বেরোনোর জন্য আমরা কিছু পন্থা অবলম্বন করব ডেফিনেটলি, এবং তার সাথে আমাদের কিন্তু খুব বুঝে শুনে আপকামিং টাইমটাও চলতে হবে। মূলত 28শে ডিসেম্বর থেকে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়ই 4th হাউসে থাকবে মঙ্গল। নেগেটিভ ভাববেন না, এটা নয় যে মঙ্গল 4th যাবে বলে নেগেটিভ হবে, সব খারাপ হবে, অশান্তি গণ্ডগোল এগুলো বাড়বে, চলছে। কিছু কিছু ক্ষেত্রে অশান্তি গণ্ডগোল এমনিতেই চলছে, কিছু কিছু ক্ষেত্রে আপনি কেস করবেন কিন্তু করতে পারছেন না, নিজের মানুষ, লিমিটেশনের জায়গা ওখানেও থেকে যায়। বাট এটুখানি বলতে পারি, নতুন জ্ঞানের আহরণ করার সমন্বয় বাড়বে। যাদের একেবারে ডিস্টার্ব চলছিল, পড়াশোনায় হচ্ছিল না, মনে হচ্ছিল ছেড়ে দিয়ে বেরিয়ে যায়, ছেড়ে দেওয়া কেঁদে বাঁচে অবস্থা যাদের ছিল, তাদের ক্ষেত্রে একটা ধনাত্মকতার জায়গা কন্যা রাশি জাতক জাতিকাদের এই সঞ্চার হয়তো দিতে পারে। এবং কিছু ভুল যোগাযোগ আপনার হয়েছিল, সেই যোগাযোগগুলো রেকটিফাই করার মতো অবকাশ কিন্তু আসবে। এই সময় আমি আপনাদের কয়েকটা সাজেশন দেব। বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের লাড্ডু খাওয়াতে পারেন, এটা একটা এখানে রেমিডিয়াল মেজারমেন্ট হিসেবে হতে পারে এটা। সেকেন্ডলি, আমরা এই সময় প্রত্যহ বিশেষ করে মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করতে পারি, এটা কিন্তু একটা শুভ সমন্বয়। তৃতীয় যেটা আমরা করতে পারি, যে তামার পাত্র বা গোল্ডের কিছু কাউকে গিফট করলাম, নিজেদের মধ্যে হোক বা কাউকে গিফট করলাম। সাধারণত যাদের প্রয়োজন তাদেরকে গিফট করতে হয়, এটা নয় যে গিফট করতে হয় মানে যে কাউকে গিফট করে দিলাম হয়ে গেল। যার প্রয়োজন, যার দরকার, তাকে সেটা গিফট করুন। এটা নয় যে একজনের মেডিসিন দরকার আর কোনো একটা চ্যানেল, বা ধরুন আমার চ্যানেল থেকে আপনি দেখলেন তামার পাত্র দান করতে হবে, তাকে তামার পাত্র দান করলেন না। তার যেটা দরকার সেটা করুন। অ্যাডিশনালি যদি আপনার পক্ষে পসিবল হয় তাহলে এগুলো করুন যেটা আমি শেয়ার করলাম। লাল রঙের মুগ ডাল দান করতে পারেন, তামার পাত্র দান করতে পারেন। যে কোনো ধরনের, হয়তো একজন খুব সমস্যার মধ্যে আছেন, আপনার চেনাশোনার মধ্যেই তার একটা রক্তপ্রবালের প্রয়োজন, আপনি তাকে একটা রক্তপ্রবাল দান করতে পারেন। নতুন কারোর বিয়ে হলো আপনার চেনাশোনার মধ্যে, দেখবেন অনেকেই বিবাহের পর লাল রঙের এক ধরনের চুড়ি বা পলা পরে,
আপনি যেটা করতে পারেন, আপনার নিয়ারেস্টের কারোর বিয়ে হয়েছে বা কারোর বিবাহ হয়েছে, সেই অনুষ্ঠানে একটা এই ধরনের কিছু গিফট করলেন বা দিলেন, হ্যাঁ, এই বিষয়গুলো করা যেতে পারে। বা চোখের সামনে একজনের দেখলেন তার ওটা ভেঙে গেছে, তো তাকে একটা গিফট করলাম, এই ম্যাটারগুলো কিন্তু করা যেতে পারে। তার সাথে অবশ্যই যদি বাড়িতে মঙ্গল যন্ত্র থাকে সেটার নিয়মিত পুজো অর্চনা করতে পারেন, এটা একটা পজিটিভিটি আসতে পারে। এমনিতে সময়টা আমরা ঠিক পার করে নেব, ডিস্টার্ব থাকবে লাইফে, পজিটিভিটি থাকবে, কিছু কিছু ক্ষেত্রে ডেফিনেটলি পজিটিভিটি বাড়ছে, কন্যারও বাড়ছে, প্রত্যেকটি রাশিরই বাড়ছে। আর এই সাজেশনগুলো শুধু কন্যার নয়, প্রত্যেকটি রাশির জন্যই আপনারা কিন্তু এটা ফলো করতে পারেন। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকতে হবে, অনেক ভালো থাকুন আপনারা সকলে। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।